ঢাকায় তো মার্কেটের অভাব নেই। হ্যাঁ, মাগুরার কয়টা মার্কেট? ঢাকায় তো মার্কেটের অভাব নেই, প্রত্যেক গলি গলি মার্কেট, ঠিক না? কি বলেন? কেন মাগুরা আসবো? এই জন্য আসছি আপনার এখানে কিয়ামতের দিন যেন ফান্দা না দিতে পারেন, রশি গলায় না দিতে পারেন। এর আগেও একবার আসছিলাম মনে হয়, এটা দ্বিতীয়বার, ঠিক না? হ্যাঁ, 3 বার হইলে পোড়া হয়ে যাব, এরপরে না আসলেও চলবে। আল্লাহকে বলতে পারবো 3 বার বুঝাইছি, তারপরও বোঝে নাই। 99 নাম মাঝে মাঝে দেখা উচিত যে কোন আল্লাহ আমাকে ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। 99 পদের মালিক আল্লাহ ডাকে। 24 ঘন্টা অক্সিজেন আর আল্লাহ ডাকবে, আর আমরা বলবো আমি ব্যস্ত। যুবক বলে নেটে ব্যস্ত, দোকানওয়ালা বলে দোকানে ব্যস্ত, প্রত্যেক ব্যক্তি বলে আমি ব্যস্ত, ডিউটিওয়ালা বলে আমি ডিউটিতে ব্যস্ত। সবাইকে যদি জিজ্ঞাসা করি তুমি ব্যস্ত কি দিয়া ব্যস্ত, কারটা দিয়া ব্যস্ত, এটা কার? কে বানাইছে এটা? এটা কার বানানো? সিধা কথা বলে দেয়, দেখেন না আমি ব্যস্ত, ডিউটিতে ব্যস্ত, তুমি ব্যস্ত, কারটা দিয়া ব্যস্ত। কে দিছে এই দেহ? এটার ভিতরে কে ফিট করছে? কতটুকু ফিট করছে? মাগুরার শিক্ষিত মানুষ বুঝাইতে চাইতেছি, একটা দিয়া বুঝাই, যদি বুঝে আসে। মাগুরাবাসী যদি বিশাল কোনো ময়দান চয়েস করে, নির্ধারিত করে, আর সারা দুনিয়ার চোখের ডাক্তারকে এখানে ডাইকা নিয়ে আসে, আর সারা দুনিয়ার মিডিয়া আনে, আর বুদ্ধিমান মানুষকে প্রশ্ন করার জন্য নিয়ে আসা ডাক্তারদেরকে যদি প্রশ্ন করে, চোখের ডাক্তারকে, যে শত শত বৎসর গবেষণা, ছোট একটা চক্ষু নিয়া বলো গবেষণায় কতটুকু গেলে, আর এই গবেষণা কবে শেষ হবে, এখান থেকে বইলা তারপরে উঠবে। চোখের ডাক্তাররা হাসবে আর বলবে গবেষণা শত বৎসর কেন, লক্ষ বৎসর করলেও বলতে পারবো না এই চোখের কিনারা কোন জায়গায়। যে আল্লাহ এক চোখে এতটুকু ফিট করতে পারে, বাকি দেহটাই কি ফিট করছে? হ্যাঁ, আপনি ডিউটি করেন, আল্লাহ ব্যস্ত, কাটটা দিয়া ব্যস্ত। হ্যাঁ, কে সুস্থ রাখছে 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস করা? কিডনি 36 বার আমাদেরকে সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করে কিডনি। কুদরতি ভাবে আল্লাহ কুদরত দিয়ে আমাদের কিডনিকে সুস্থ রাখার জন্য ডেইলি 36 বার ডায়ালিসিস হয়। আমি বিজ্ঞান পড়াইতে আসি নাই, ডাক্তারি পড়াইতে আসি নাই। পড়াইতে চাইলে রাত্রের পর রাত শেষ হয়ে যাবে, এটার ভিতরে কি ফিট করছে এটা বলা যাবে, আলহামদুলিল্লাহ বলা যাবে। শুধু এতটুকু দেখাই না, এখানে একজনও হবে না, চাকরিজীবী বহুত আছে এখানে, প্রতি মাসে কামায় 2-4-5 হাজার হইলেও কামায়, একজনও এখানে নাই যে প্রতি মাসে মাস শেষ হওয়ার পরে কামার পয়সার থেকে 100 টাকা উঠায় বলে মালিক তোকে দিলাম, দেহটা তোর ছিল, আমি ব্যবহার করে কামাইছি, তোকে 100 দিলাম। একজনও নাই এখানে।
যে প্রতি মাসে 100 টাকা আল্লাহকে দেয়। 100 টাকা, ঠিক না? সমর্থ অনুযায়ী যদি আমরা 100 টাকা আল্লাহকে দিতাম, তাহলে আমাদের দেশের সমাজের ভিতরে খুঁজতে হইতো যে কাকে দেওয়া যায়, গরিবকে। দেখতেন গরিব কেউ নাই। সমর্থ অনুযায়ী যদি সবাই দেওয়া শুরু করতাম, কেউ দিই না। যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না, কথায় কথা চলে আসছে এটা। এই জন্য বলতেছি, সিনাটা ছোট হইতে পারে, কিন্তু আশা কয়েক কোটি গুণ বেশি। কিন্তু প্রশ্ন, এটা পুরা হবে কোথায়? কোথায় আশা পুরা হবে? কিভাবে পুরা হবে? এটা জানা উচিত। আশা তো নিয়ে বসে আছি, জানা উচিত এটা পুরা হবে কোথায়। দুনিয়া পুরা হওয়ার জায়গা না, এটার প্রমাণ দিলাম আমি। 24,000 মাইল দুনিয়া, 800 কোটি মানুষ, বাগে আর কতটুকু পড়ল? এইখানে আশা পুরা হয়তো হয় কি করে? আল্লাহ রসুল তো বলেন মশার মাসির ডানার সমান না। এইখানে পুরা হয়তো হয় কি করে? এই বিবেকওয়ালা মানুষটার ভাবা উচিত, চিন্তা করা উচিত। যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, যেই মানুষটাকে তৈরি করতে আল্লাহ 10 মাস সময় নিলেন, যেই মানুষটাকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়ে অস্তিত্ব দিলেন, যেই মানুষটাকে আল্লাহ দুনিয়ার সমগ্র ভান্ডার সহ দুনিয়াটা হাতে উঠায় দিলেন, শুধু দুনিয়া দিলেন না, যেই মানুষটাকে আল্লাহ সমস্ত সৃষ্টি যার অধীন করলেন, এমনকি ফেরেশতা পর্যন্ত যাদের অধীন করলেন, ওই মানুষটার বাবা উচিত। যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে সাজাইলেন, ওই মানুষটার বাবা উচিত, চিন্তা করা উচিত যে আমার বুকের চেয়ে তো আশা কয়েক কোটি গুণ বেশি, কিন্তু এটা পূরণ হবে কোথায়? যুবক, তোমাকে এটাই বুঝাইতে চাইতেছি। সামান্য দুনিয়ার এই চোখে দেখাই আশা পুরা? হ্যাঁ, সারা রাত্র নেটের ভিতরে দেখতে থাকো আর ভাবতে থাকো, আর এর দ্বারাই আশা পূরণ করতে চাইতেছ, ঠিক না? এতটুকুই। হায় হায় হায়, হাসো, তোমাকে রাস্তা দেখাই। আশা পুরা হওয়ার জায়গা দুনিয়া না, আশা পুরা হওয়ার জায়গা তো জান্নাত। আল্লাহ জান্নাত বানায় রাখছেন আশা পুরা করার জায়গা। এই জন্যই বলছে মা তাশতাহি আনফুসুকুম, যা মনে চাবে তা পুরা হবে। যুবক, সারা রাত শুধু দেখা দেখেই চুমা লাও, ঠিক না? দেখা দেখেই, শুধু ছবিতে দেখেই কিস নাও, এতটুকুই শেষ। খালি সারাদিন ভাবতে থাকো, ঠিক না? 2 দোস্ত 3 দোস্ত মিলা রাগ হয়ে গেল। হ্যাঁ, রাতের পর রাত নেট খরচ করতে থাকো। হ্যাঁ, আমি জানি এই মাগুরা শহরও কিছু যুবক আছে যারা সারা রাত্র শুধু সজাগ থাকে, শুধু নেটের সংযোগ দেওয়ার জন্য, ঠিক না? ওয়াইফাই তো সবার কাছে নাই। নেট শেষ হইতে দেরি, বন্ধুকে ফোন করতে দেরি করে না, নাম্বারে ফোন করতে দেরি করে না, ফোন করতে দেরি, নেট আসতে দেরি করে না। আছে না নাই? ভুল বলতেছি? হ্যাঁ, দুনিয়া, আমরা মুসলমান, দুনিয়াই শেষ না। আমাদের এইখানে আসা পুরা হবে না, পুরা হবে জান্নাতে। কোথায়? কোথায়? জান্নাতে আসা পুরা হবে। এই বুক বড় আশা জান্নাতে পুরা হবে ইনশাআল্লাহ। কিভাবে পুরা হবে এটাই শিখার বিষয়, জানার বিষয়। নাইলে দুনিয়ার থেকে চলে যাব, না এইখানে পুরা হইল না ওইখানে পুরা হবে, এইখানেও পুরা হবে না ওইখানেও পুরা হবে না। এই জন্য তো সূর্য প্রতিদিন মাগুরায় ওঠে, সতর্ক করতে করতে ওঠে, ফাকতানিম লান আউদ ফি হায়াতিকা আবাদা। সূর্য ওঠে আর বলে ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা,
হতে পারে কালকের থেকে সূর্য উঠা কোনদিন আর তুই নাও দেখতে পারিস। কালকের সূর্য উঠা তুই নাও দেখতে পারিস। কালকেরটা যদি না দেখিস তাহলে আর চিরদিন তুই দেখবি না। হতে পারে সূর্য এটাই বলে, যখন মাগুরার উপরে ওঠে, মাগুরার মাটিও প্রতিদিন এটাই বলে, তামসি আলা বাহারি মাসিরু কাফি বাথনি, আমার পেটে বিচরণ, ফাটায়া চলো আমার পেটে, ঠিক না? অতি সত্তর আমার পেটে আসবে, তারপরে দেখবে আমি জিনিসটা কি। শুধু শুধু তো না, যদিও আমাদের বুঝে আসে না, কিন্তু আমার দিলে না বুঝার উপরে কোনো দুঃখ নাই। একটু আগেই বলছিলাম, সবই মোবাইল, সব প্রোগ্রাম সবার ভিতরে, সবগুলার ভিতরে থাকে না। সবার এই কথা বুঝার মতো, সবার এই কথা বুঝার মতো ক্ষমতা হবে, প্রোগ্রাম মাথার ভিতরে থাকবে, এটা আমি বিশ্বাস করি না। নাও থাকতে পারে, তাতে কি আসে যায়? যালিকা ফাদলুল্লাহ ইউতি মাইয়াশা, এটা বিশ্বাস হয় না? আল্লাহর রাসূল চোখে দেখা এসা বলছে, চোখে দেখা। এই জন্যই তো নবীর আওলাদ দেখছো, এই জন্যই তো নবীর চোখের পানি কোনোদিন শুকায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, চোখের পানি শুকায় না কেন? যখনই দেখি তখনই ভিজা দেখি, যখনই দেখি পানি টলটল করে, কেন? বলছে উম্মতের চিন্তায় চোখের পানি শুকায় না। আমার উম্মত যদি জান্নাত হারায় ফেললো, ওই আশা পূরণের জায়গা যদি হারায় ফেললো, নারী যদি জান্নাতের লেহেঙ্গা হারায় ফেললো, যুবক যদি জান্নাতের চিরদিনের যৌবনতা হারায় ফেললো, এই জন্য চোখের পানি আমার শুকায় না। আমি জান্নাত চোখে দেখা আসছি। যার চোখের পানি শুকাইতো না, সারা দিন হায় হায়। একটু আগে বলছিলাম না, কোরআন নবীজির সুবাদে আল্লাহ এটা দিয়েছেন। নবীজির সুবাদে আমাদেরকে কি দিয়েছেন এটাও তো জানি না। 5 বেলা ডাইকা নেওয়ার দায়িত্ব আল্লাহ আমাদের নবীজির সুবাদে দিয়েছেন, নাইলে হইতো না। আমাদের চেহারা দেখা দেন নাই। 50 ওয়াক্তকে যখন 5 ওয়াক্তে নিয়ে আসছে, তখনও মুসা আলাইহিস সালাম পাও ধরতে ছিল। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, যান আরো কমায় নিয়ে আসেন। আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনার উম্মত 5 বেলা পড়বে কি করে? যান কমায় নিয়ে আসেন। কিন্তু আমাদের নবীজি লাজুক ছিলেন, বলতেছিলেন লজ্জায় আর পা ওঠে না। কিন্তু মুসা আলাইহিস সালামের কথার কারণে দিলের ভিতরে ব্যথা চলতেছিল যে উম্মত যদি 5 ওয়াক্ত না পড়ে তো আমি আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি? আমার মনে হয় আল্লাহ কানে কানে বইলা দিছেন, নিয়ে যান বন্ধু, দায়িত্ব নিলাম আমি, ডাইকা ডাইকা পড়ায় নিব। এই জন্য ডাকার দায়িত্ব নিছেন, নালে নিতেন না। আল্লাহর রাসূল চোখে দেখা এসা বলছে, যুবক চোখে দেখা। কি রাখা আছে? মা বোনদেরকে বলি, কি রাখা আছে? ওই আশা পূরণের জায়গা জান্নাত। এইখানে না, এইখানে পূরণ হবে না। এই জন্যই শিক্ষা দরকার, বাবা দরকার। থাকবো না এখানে বেশি দিন, 60-70 বৎসর থাকবো। তাও সবাই থাকবো কিনা আমি জানি না। বাংলাদেশের গড়ায়ু এখনো 50-এর উপরে ওঠে নাই, এটাই সত্য। দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশ, এখনো 70-এর উপরে কোনো দেশের গড়ায়ু নাই, সব 70-এর নিচে। আমি জানি না আপনাদের জানা আছে কিনা। কারো জানা থাকলে আমাকে বলতে পারেন যে কোন দেশের গড়ায়ু 70-এর উপরে আছে। আমাদের দেশে 50 কিনা এটাও আমি সঠিক জানি না। 50-এর নিচেই হবে, এর উপরে বাংলাদেশের গড়ায়ু না। বাংলাদেশের গড়ায়ু, বাংলাদেশের গড়ায়ু ইম্পসিবল, ভুল তথ্য। 70-এর উপরে কোন নেটে সার্চ দেন, তারপরে দেখেন। আমাদের পার্শ্ববর্তী দেশে হলো 40-এর উপরে না গড়ায়ু। এত সহজ না 72 গড়ায়ু হওয়া। আল্লাহর রাসূল বলছে, কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, কালিলুম মা ইয়াতাজাওয়াজুন। হাতের করে গোনা যাবে যারা 70-এর উপরে যাবে। দুনিয়ার কোন দেশ, আমেরিকা তো 72 নেই, 70-এর নিচে গড়ায়ু। কি
গড়ায়ু বহুত কম, চলে যেতে হবে। আচ্ছা মাইনা নিলাম 100 বছর বাঁচলেন, তাতে কি আসে যায়? আল্লাহর রসুলকে তো বলছেন জিবরিল আলাইহিস সালাম যতদিন খুশি বাঁচতে পারেন, তারপরে মৌত। যাকে খুশি ভালোবাসতে পারেন, তারপর বিচ্ছেদ, চলে যাব। আসেন, যেখানে গেলে আশা পুরা হবে, সমস্ত আশা পুরা হবে। আওলাদের রসুল এটাই বলতেছিল, আমি শুনতে শুনতে আসতেছিলাম। আসেন ওটা শিখি, কিভাবে ওই আশা পুরা হবে, সমস্ত আশা পুরা হবে। শুধু নতুন আশা না, পুরনো আশাও পুরা হবে। দুনিয়ার যত আশা ছিল সব আল্লাহর কাছে গচ্ছিত আছে। কেননা ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আমাদের মনের ভিতরে যা আসে এটা আল্লাহ স্বয়ং সুরক্ষিত করেন। আমরা যা করি এটা কেরামান কাতিবিন সুরক্ষিত করে, আমরা যা বলি এটা রাকিবুন আতীদ সুরক্ষিত করে। দুই ফেরেশতা সুরক্ষিত করে। দুনিয়াতে যত আশা তাও পুরা হবে। যুবক, তোমাদের ডিস্কো ডান্সের আশাও পুরা হবে, নাচের আশাও পুরা হবে, গানের আশাও পুরা হবে। আসো শিখি, আসো জানি। বয়স কিন্তু অল্প, 60-70 বছর। আমার উম্মতি বাইনা 60 আও 70 কলিলুম মা ইয়াতাজাওয়াজুন। কম যারা, বেশি যারা পাবে হাতের করে গোনা যাবে, এর চেয়ে বেশি কারো কেউ পাবে না। চলে যেতে হবে, বিদায়। আসেন, আশা যেইখানে পুরা হবে ওইখানে কিভাবে যাব এটা শিখি। যুবক কিভাবে যৌবনে থেকে যাবে, নারী কিভাবে নারীত্বের ভিতরে থেকে যাবে, পুরুষ কিভাবে পুরুষত্বের ভিতরে থেকে যাবে। হায়, এটাই চিত্র দেখাইছেন। এটারই কিছু চিত্র দুনিয়াতে এখনো আছে। হতে পারে ফেরাউনের বাড়ির কৃতদাসী সুগ্রাণ এখনো কবর থেকে বাহির হয়। হতে পারে বেলাল কৃতদাস এখনো যারা বাড়ি দেখতে যায় ওরা ওইখানে যে চোখের পানি ধরে রাখতে পারে না। ইথিওপিয়ায় যারা এখনো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখতে যায়, আমি 6 বার দেখছি বিদায়। আমার সাথেও শরণার্থী ছিল, আমি দেখছি ওদেরকে কেউ চোখের পানি ধরে রাখতে পারে না। আমিও পারি না একবারও চোখের পানি ধরে রাখতে। চোখ দিয়ে পানি আসে, ভিতরে চিৎকার আসে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়। রাবেয়ার বাড়ি বেশি দূরে না, ওইখান থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স দূরত্ব। রাবেয়ার বাড়িও যে দেখতে যায় সে চোখের পানি ধরে রাখতে পারে না। ফেরাউনের কৃতদাসীর কবরও যে দেখতে যায় ও ওইখানে যায় শুধু সুগ্রাণ সঙ্গে না, ও চোখের পানি ধরে রাখতে পারে না যে কার কৃতদাসী আর আছে কোথায়। সত্য এটাই, সত্য এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কবর যে চিনে, সেও যখন ওইখানে দাঁড়ায় চোখের পানি ধরে রাখতে পারে না। যে হায় চাচা, ওই নবীজির চাচা যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান, আল্লাহর রাসূল খায়া হাত মুছছেন, বন্ধুরা আসছে, দস্তরখান বিছায়া দিছেন, দেখেন ময়লা উঠাইছেন, চুলা জ্বলন্ত ছিল, সামনে নিক্ষেপ করছেন, সবাই তাকলাই গেছিল। আনাস এত চেতলো তো চেতলো কেন, একটু পরে বাহির করে নিয়ে এসে ছাড়া দিছেন। দস্তরখান ফকফকে, ময়লা দূর হয়ে গেছে, ছাই হইয়া একটা সুতাও পুড়াইতে পারে না। সবাই বলছে আনাস এটা কি? বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া। আর ওই চাচা যার বুকের উপরে রাত্র কাটতো, যার বুকে আল্লাহর রসুল রাত্রে ঘুমাইতেন, 6 মাস বয়সে আম্মা মারা যায়, 6 বছর বয়সে আম্মা মারা যায়, 6 বছর 6 মাস বয়সে দাদা মারা যায়, 6 বছর 6 মাস বয়সে চাচার বুকের উপরে এসে উঠছেন। আম্মা জানের কবর আমি 2 বার দেখছি, 2 বার আমেনার। আমার কাছে কিতাবই এলেম নাই, হুজুররা কিতাব নিয়ে তর্ক করলে আমি পারবো না, কিন্তু চোখে দেখা আছে, ওটার সাথে তর্ক করলে পারবো। ওইখানে গেলে বোঝা যায় 6 বছরের বাচ্চাটা
আম্মা যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন দুটা শব্দ বইলা, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন কুল্লু জাদীদিন বাল, সমস্ত জীবিতকে মরতে হবে, তাই আমি মরতে চললাম, সব নতুনকে পুরান হইতে হবে, বিদায় আমারও সবকিছু পুরান হইতে চললো বইলা যখন জান দিয়া দিছেন 6 বৎসরের বাচ্চা, হায় হায় বুঝানো যাবে না ওই সময় দৃশ্যটা কি ছিল। যার বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, চাচার বুকে জীবন কাটাইছেন, আবু তালেবের কবরে রাখতেছেন আর বলতেছেন আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা চাচা রাস্তা রাখলেন না, আমাকে কাছের থেকে দেখলে তো ভাগ্য খোলে। আল্লাহর রসুল ঘুমাইতেছিলেন, গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছে, আল্লাহর রসুলের মাথার কাছে দাঁড়ায়া দীর্ঘক্ষণ দাঁড়ায় আবার নিজের জায়গায় লেগে যেতেছে। ঘুমের থেকে ওঠার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, গাছটা মানুষের মতো আসলো, দাঁড়ায় থেকে চলে গেল। বলল জাবের, ও দূর থেকে আমাকে দেখতেছিল, মন ভরতে ছিল না, আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করছে, আপনার বন্ধু এত কাছে আসলো, আমি একটু কাছে যায় দেখতে অনুমতি দিবেন না? দূরের থেকে দেখা তো মন ভরে না, আল্লাহ কবুল করছেন, অনুমতি দিছেন, আসছেন, দেখছেন, চলে গেছেন। যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, যার পিঠের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। জুমার সময় খুতবা দিতেন খেজুর গাছের টেক লাগায়া, জীবিত খেজুর গাছ না, মৃত্যু খেজুর গাছ, ডালপালা কিছুই নেই, কিন্তু মেম্বারে পা রাখতে দেরি, বাচ্চার মতো কানতে দেরি করেন নাই। নাইমা এইসব বাচ্চার সান্ত্বনা দিছেন, তোকে জান্নাতে নিয়ে যাব, খেজুর দিবি, মজা করে খাবো, তারপরে কান্না থামছেন। যার পিঠের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। আমি তো বলি যত বড়ই আবু তালেবের কবর এখনো আছে রাখা, আম্মা জান খাদিজাতুল কুবরার পাশে শায়িত। সবাই চিনে না, যে ওইখানে যায় আমার বিশ্বাস, আমি যতবার গেছি চোখে পানি আসছে শুধু আফসোসের, হায় দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা যার হাতে, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমুল কিয়ামা, যার হাতে আন্ডার ঝান্ডা থাকবে ওই রাসূল। শাফাতে কুবরা যার কাছে, উনি যতক্ষণ পর্যন্ত সেজদায় না পড়বে সারা দুনিয়ার নবী রাসূলরা নাফসি নাফসি করতে থাকবে, আর সেজদায় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ইরফা রাসাক সালতোতা, উঠান মাথা আমি নামতেছি। উঠেন সেজদার থেকে, ওই রাসূল কে যিনি 44 বছর লালিত পালিত করছেন। এই জন্য আসেন শিখি, আশা তো বড় বুকটা, পুরা হবে কোথায়? জান্নাতে। কিভাবে হবে এটা শিখতে হবে, তাইলেই পুরা হবে, সমস্ত আশা পুরা হবে। এমন কোনো আশা নাই যেটা পুরা না হবে। সাহাবারা এক একটা জিজ্ঞাসা করছেন, এই জন্যই তো এতটুকু জান্নাত সামনে ছিল, তা আল্লাহ বলতে বাধ্য হয়েছে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরাই যোগ্য। প্রতিযোগিতা চলতেছিল, যুবক তো চুপ, বৃদ্ধ তো বৃদ্ধ, যুবক পর্যন্ত, যুবক তো যুবক, বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। নাইলে পায়ের উপরে বড় করে দাঁড়াইছে কেন, বড় হয়েছে কেন? আসেন আমরাও শিখি, শিখি, বেশি দিন থাকবো না, চলে যেতে হবে আল্লাহর কাছে। যদি প্রস্তুতি না নিয়ে গেলাম, এইখান থেকে বুকিং না দিলাম, ওইখানে বুকিং দেওয়ার সুযোগ হবে না। সময় তো পাওয়া যাবে কিন্তু সুযোগ পাওয়া যাবে না। জীবনটা ছোট হইতে পারে, বয়সটা ছোট হইতে পারে, কিন্তু কসম খোদা এইখান থেকেই বুকিং দেওয়া যেতে হবে, এইখান থেকে অর্জন করা যেতে হবে। এই জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ব্যক্তিকে তার অবস্থানে রেখা জান্নাতের রাস্তা দেখাইছেন। ওই জান্নাত দেখাইছেন, ওই জান্নাতের টিকিট দেখাইছেন, টিকিট, যে জান্নাত কিভাবে মিলবে, নারী কি করে জান্নাত পাবে, আর জান্নাতের 8 দরজা তাকে ডাকতে থাকবে। যুবক জান্নাত কি করে পাবে? কিয়ামতের দিন আল্লাহ ডাইকা বলবে, আমার আরশের নিচে বস,
ওই জান্নাত দেখাইছেন রাস্তা। আসেন শিখি, জোয়ারে বাইসা গেলে চলবে না। আমরা তো এখন জোয়ারে বাসতেছি, ঠিক না? বাইসা গেলে চলবে না। সিগনেচার কিন্তু দিয়ে আসছি, এটাই সত্য। আজকে যা বলেন, স্বাধীনতা দিছে আল্লাহ, আমি শেষ জায়গায় চলে আসছি। স্বাধীনতা আল্লাহ দিছেন, আমি মানি। ইচ্ছা স্বাধীনতা দিছে সবাইকে, কিন্তু এটাও জেনে নেন, সাদা কাগজে সিগনেচার দিয়ে আসছি। সিগনেচার ছাড়া কেউ জমিনে পা রাখে নাই। আপনি আল্লাহকে মানেন আর না মানেন, আল্লাহ বিশ্বাস করেন আর না করেন, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু এটা সত্য, আপনি সিগনেচার দিয়ে পা রাখছেন। সেটা হলো আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। সিগনেচার দিয়ে আসছি। শুধু সিগনেচার দেই না, ওইখানে একটা ফিঙ্গার ছাপও আছে, ফিঙ্গার ছাপ। এই জন্যই তো কোরআন বলে কিয়ামতের দিন তোমার ফিঙ্গার তোমাকে মিলায়া দিব, মিলায়া। কোরআনে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দেখাবে এই যে তোমার ফিঙ্গার আর তোমার সিগনেচার। তুমি স্বীকারোক্তি দিয়ে গেছিলা, তারপরে আবার স্বীকারোক্তি দিবে, রব্বানা ইন্নানা আফসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। কিন্তু ওই দিন আর সুযোগ দেওয়া হবে না। আজকে চিল্লানো হইতেছে, চিৎকার দেওয়া হইতেছে, 5 বেলা ডাকা হইতেছে। হায়, শুধু 5 বেলা ডাকা হয় না, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসতেছে। এক একটা আমল কি, সকালের আমল কি, দুপুরের আমল কি, আল্লাহর পক্ষ থেকে আহ্বান, আল্লাহর পক্ষ থেকে সুযোগ। এই যে রজব আসলো, কালকের থেকে শুরু হলো, এইখানেও তো রজব চিৎকার দিতেছে। রজব বলতেছে তুই জলদি বল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুই রান আউট থেকে আমাকে বঞ্চিত করিস না। রান আউট মানে কি? দৌড়াইতে দৌড়াইতে যেন আমি ব্যাটের আগাটা কমসে কম দাগের ভিতরে ঢুকায়া দিতে পারি। আল্লাহ রজব আর শাবানে বরকত দে, আমি যেন দৌড়াইতে দৌড়াইতে রমজানের সীমানার ভিতরে ব্যাটের আগাটা ঢুকায়া দিয়া মরে যেতে পারি। তাইলে আমি রান আউট থেকে বেঁচে যাব। রমজান পাওয়া 1 বৎসরের পিছনের গুনাহ মাফ হওয়া, আর রমাদান ইলার রমাদান কাফারা। আল্লাহ রসুল শিখাইতেছেন। আসেন যুবক, শিখো শিখো শিখো। যৌবন দিছিলেন তোমাকে আশা পুরাণের জায়গা অর্জন করার জন্য, নারীকে নারীত্ব দিছিলেন এই জন্য, পুরুষকে পুরুষত্ব দিছিলেন এই জন্য। এটাই আল্লাহ রসুল শিখাইতে আসছেন। আর তৈরিও করে গেছেন, 1.25 লক্ষ মডেল তৈরি করে গেছেন। যদিও আমরা বলি যে ওনারা গরিব ছিল, ওনাদের কাপড় ছিল না, ওনাদের পায়ে জুতা ছিল না, মাথা গুচার ঠাই ছিল না, আমাদের মতো জেনারেল শিক্ষায়, আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল না। আমি বলি সব ঠিক আছে, কিন্তু ওনারা যা কইরা দেখায়া দিছেন, আপনারা একটা কইরা দেখান। ওনারা ম্যাককে অনুগত্য কইরা দেখাইছেন, আপনি কইরা দেখান, মাইনা নিব। ওনারা ম্যাককে অনুগত্য কইরা দেখাইছে, আপনি কইরা দেখান, মাইনা নিব। কি সম্ভব নাকি? হ্যাঁ, ওনারা টোকা দিয়া ভূমিকম্প দূরীভূত করে দেখাইছে, আপনি দেখান, মেনে নিব। ওনারা চিঠি দিয়া দড়িয়ে নীলকে পানি ছাড়তে বাধ্য করছে, আপনি করে দেখায় দেন। এত ড্রেসিং এর দরকারটা কি? চিঠি লেখেন না পদ্মা মেঘনায় যমুনায়, আপনারা সমস্ত শিক্ষিত লিক মিলে একটা দরখাস্ত লেখেন পদ্মা মেঘনা যমুনার কাছে যে পানি ছেড়া দে। ওইখানে তো একজনে চিঠি লিখছিল, মিন আমিরিল মুমিনিন ইলা নাহরিল নীল ফাইন তাজরি বিআমরিল্লাহি ফাজরি ওয়া ইল্লা ফালা তাজরি। তোর মতো দরিয়ায় নীলের দরকারই নেই, যদিও নাকি 4000 4500 কিলোমিটার লম্বা। তোর দরকার নাই, পানি এখনো দিতেছে। আমি 6 বার গেছি দরিয়ায় নীল দেখতে, আমাকে বুঝাইতে হবে না। হায় হায়, সমুদ্রের উপরে 27 কিলো ঘোড়া দৌড়ে দেখায় দিছেন। জান এখনো চিহ্ন রাখা আছে, বাহরাইন স্বাধীন। উকবা বিন নাফে কবরে যে সালাম দিতে বাধ্য। উকবা স্যালুট তোকে, আমি একবার দিয়েছি, আপনারা যে দিয়ে আসেন। উকবা তোকে স্যালুট,
আটলান্টিকে গোড়া নামায় বলতেছে ওই পারে মানুষ আছে কিনা বল, আমি এটা পার হয়ে যাব গোড়া দিয়া। অথচ প্লেনে পার হইতে লাগে 8 ঘন্টা, ক্যাসেপ্লঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট। আমি মরক্কো 2 বার গেছি, 2 বার। ওইখানে এখনো মিনার বানানো আছে, ওনারা পুরা দেখায় দিয়ে গেছেন। আমরা যতই আঙ্গুল উঠাই না কেন, সত্য এটাই। আসেন শিখি, আশা পুরা হওয়ার জায়গা জান্নাত, এই দুনিয়া না। যতই দৌড় দিই না কেন, সর্বশেষ আশা কি পুরা হবে জানেন? সর্বশেষ আশা পুরা হবে আমার পিস্তল আমার মাথায়। সর্বশেষ আশা কি পুরা হবে? আমার পিস্তল, আমার পিস্তল আমার মাথায়। তা যদি না হইতো তাহলে দুনিয়ার সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যা করতো না। আমাকে সেলিব্রিটি চিনাইতে হবে না, আমি বড় সেলিব্রিটিদেরকে চিনি। আমি লস এঞ্জেলিসে চিনি এখনো ডজনের উপরে সেলিব্রিটির নাম, যেটা আমেরিকার জমিনে পিতল দিয়ে লেখা খোদাই করা আছে। আমি চিনি সেলিব্রিটি যার ডজনের উপরে আমি আঙ্গুল দিয়ে দেখায় দিব আর সব আত্মহত্যা করে মারা গেছে। আমাকে চিনাইতে হবে না। তাইলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না, তাইলে সেলিব্রিটিরা এই কথা বলতো না। দুনিয়া ভাবে আমি সেলিব্রিটি, আমার ভিতরে আগুন আর আগুন, আগুন বড়া, যে আগুনের হিমালয় আমার আগুনের চেয়ে নিচে। ইংল্যান্ডের একজন সিঙ্গার আছে, সিঙ্গার, বর্তমান নাম ইউসুফ। ওর কথা আমার এই 2 কানে শোনা আছে, শুধু শোনা না, আমি ওর সাথে সময় লাগাইছি। ও বলছে আমাকে, যখন আমি সিঙ্গার ছিলাম, হায় হায় মানুষ ভাবত আমি যখন স্টেজে উঠতাম তো পাউন্ডের বৃষ্টি হইতো আমার উপরে। যুবতীরা ছোঁয়ার জন্য পাগল ছিল, অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন ছিল। কিন্তু মুফতি শুন, আমার ভিতরটা হিমালয়ের চেয়ে বড় আগুন ছিল। যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কলেমা পড়ছি, ওই দিন আগুন বাহির হয়ে গেছে, আমার শূন্যতা দূর হয়ে গেছে। 7 স্টার হোটেলে থাইকা যে মজা না পাইতাম, আমি এখন চাটাইতে শুয়ে আর চেয়ে বেশি মজা পাই। বিশ্বাস হয় না? চলেন আমার সাথে, সত্য এটাই। আমি তো চষা ব্যক্তি, চষা, চষা বোঝেন? আমি দুনিয়ার চষা বেড়াই, আমাকে বুঝাইতে হবে না। আসেন পায়ে হাত রাখি, শেষ কথা শিখি। ওই শিক্ষা নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। কিন্তু একটা কথা এটাও বলবো, যদি ওই শিক্ষা শিখতে পারি তাহলে ছোট জীবনটার আশায়ও কোনো শূন্যতা থাকবে না। কসম খোদা, আশায়ও কোনো শূন্যতা, আশায়ও কোনো শূন্যতা থাকবে না। এক কাপড়ে 2 জন সুখী হবে, এক কাপড়ে। স্ত্রী নাচবে আর স্বামীর গলায় চিমটি কাটবে আর বলবে আমি তো জান্নাতি। আবার স্বামী বলবে আমিও জান্নাতি। স্ত্রীকে জিজ্ঞাসা করবে তুই কি করে জান্নাতি? সবরের জীবন চলতেছে, ওয়াদা জান্নাত। স্বামী বলবে শুকুরের জীবন চলতেছে, তোর মতো স্ত্রী পেয়ে ডেলি শুকরিয়া আদায় করি। কানে কানে আল্লাহ বলতেছে তোর জন্য জান্নাত। ফুর্তি জান্নাতে হবে, এক কাপড়ে সুখী হবে। যেই দিন জিহ্বা চোষায়া হাসান হুসাইনের খিদা নিবারণ করতেছিলেন আল্লাহর রসুল, ওই দিন ফাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে ঢুকতেছেন, ওই দিনও ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজা খুলে দিতেছেন, মুস্কি মুস্কি হাসি আর নাচতে ছিলেন আর মুস্কি মুস্কি হাসতে ছিলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে হাত রাইখা দোয়া দিছে, রহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক। এই অবস্থায় তুই হাসতে পারিস? এইখানেও শূন্যতা থাকবে না। তখনই সম্ভব হবে সন্তান সারাদিন পরিশ্রম করে আসবে, অক্লান্ত পরিশ্রম, রাত্রে এসে মা বাবার পাও টিপবে আর ঘুম পড়াবে। মাঝে মাঝে ফুর্তিতে পায়ের তালুতে চুমা দিবে, মা বাবা কাইপা উঠবে, পায়ের তালুতে চুমা, বলবে পায়ের তালুতে চুমা দিতেছি না, জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, স্বাদ। এটা শাফি রহমতুল্লাহ আলাইহি করতেন। বাইজিদ বুস্তামির সহিনা গলত এটা পরে
বাইজিদ বুস্তামির মতো সারা রাত্র মাথার কাছে দাঁড়ায় থাকবে, 60 টুকরা করবে না, 60 টুকরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। 60 টুকরা তো বাদই দিলাম, বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে আসবে না। মুসা আলাইহিস সালামের মতো কসাই মুসা আলাইহিস সালামের জান্নাতের বন্ধু হবে, শুধু মার সেবা দ্বারা। হ্যাঁ, হারেস বিন নোমান রাত্রে কোরআন পড়তেন জান্নাতে, কোরআনের আওয়াজ আল্লাহ রসুল শুনা ঈসা বলছেন, হারেস তোর জান্নাতের কোরআনের আওয়াজ জান্নাতে শুনে আসছি, তুই অর্জন করছিস কি দিয়া? এটাও জেনে আসছি কি দিয়া ইয়া রাসূলুল্লাহ, তুই মার সেবা করস রাত্রে। ওয়াবেস করনি জান্নাতের গেটে দাঁড় করায় আল্লাহ মার সেবার বদলা দিবে। ভাইয়ের বিরুদ্ধে কেস, হায় হায় হায়। আসেন, দুনিয়ার শূন্যত শেষ হয়ে যাবে। আওলাদে রসুল এইটাই আপনাদেরকে বুঝাইতে চাইতেছিল, যদিও কবর বুঝাইছে, সারমর্ম এটাই ছিল, আসেন জান্নাত মিলবে। শিখি, বাংলাদেশের মতো সহজ কোথাও নাই। আমি দুনিয়া ঘুরা পাই নাই, 99টা ঘুরা দেখছি, পাই নাই কোথাও এরকম সহজ। এত আলেম ওলামা দুনিয়ার কোনো দেশে নাই, এত কদমে কদমে নাই, এত মাদ্রাসা মসজিদ কোথাও নাই, এত হেফজোখানা দুনিয়ার কোথাও নাই। এই জন্য তো আমি বলি, আমার বলার পেছনে প্রমাণ আছে। বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কেননা 30,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে। বাংলাদেশটা একটা আধ্যাত্মিক চাদরে, সুরক্ষার চাদর দ্বারা লেপটানো আছে, লেপটানো। ওইটা আপনার হোবলে ধরা পড়বে না, মাইক্রোস্কোপ দিয়ে দেখলেও দেখবেন না, দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল দূরবীন হোবল আনলেও দেখবেন না। ওটা একটা আধ্যাত্মিক, একটা সুরক্ষার চাদর দিয়া, আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া এই বাংলাদেশটা টাকা আছে। এই জন্য 7 পয়েন্ট ভূমিকম্প আসলেও বিপর্যয় হয় না, করোনার মতো রোগ আসলেও বাংলাদেশ বিপর্যয় ঘটে না, 10 নম্বর মহাবিপদ সংকেত আসলেও কলা গাছ ছাড়া কোনো গাছকে উঠায় ফেলার ক্ষমতা রাখে না। বাংলাদেশে কোনো বিপর্যয় আসে না, আর আসবেও না। কেননা 30,000 হেফজোখানার ছেলেরা যখন রাত্র 4টায় ওঠে, আপনি ঘুমে থাকেন কোত্থেকে দেখবেন? আপনার ঘুম তো শুরুই হয় রাত্র 3টার থেকে, আপনি 4টার আকাশ কোত্থেকে দেখবেন? উঠেন যখন, তখন তো সূর্য হাসতে থাকে, কোত্থেকে ওই আকাশ দেখবেন? 4টার পরে ওঠেন, তারপরে ওই চক্ষু নেন, তারপরে তাকায় দেখেন এই দেশের আকাশের কালার কি। বিশ্বাস হয় না মনে হয় আমার কথা? এই জন্য শিখেন হক্কানি আলেমদের কাছ থেকে। আল্লাহ রসুল বলছে, জলদি শিখো কবলা আই ইউকবাদ, অচিরি আলেমদেরকে আল্লাহ উঠায় নিয়ে আনিবে। ঘুমের থেকে উঠা দেখবেন নাই, সব উঠায় নিয়ে আনিছে। শিখেন শিখেন, ওই দিন আর ধরে রাখা যাবে না। এই জন্য শিখবো তো। কে কে নিয়ে ওয়াদা করতে পারেন যে শিখবো? পাক্কা? হ্যাঁ। আর জান্নাত পাওয়ার একক আমল যেটা, জান্নাতের চাবি পাওয়া, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। এই জন্যই ওলামারা বলে নামাজ জান্নাতের চাবি। আজ থেকে নামাজ ছাড়বো না কোনো অবস্থায়। কে কে ওয়াদা করতে পারি? হ্যাঁ, পাক্কা? আমরা বলতে পারি, বাধ্য করতে পারি না। যুবকদের পায়ে হাত রেখা বলবো, আল্লাহকে নারাজ না করি। সত্য এটাই। আম্মাজান বলছেন, আনুহলিকু ওয়াফিনা সালিহুন, আল্লাহ নারাজ হয়ে গেলে ওইখানে বাঁচানো যায় না। 2020 দুনিয়া বড় উন্নত ছিল, টেকনোলজি সমৃদ্ধ ছিল, কিন্তু ছোট একটা করোনার সামনে প্রত্যেক ব্যক্তিকে মাটিতে নাকে খত দিতে হয়েছে। ঠিক না? হ্যাঁ। যদিও আমরা মানি না যে এটা আল্লাহর গজব না, আমরা অন্য শব্দ ব্যবহার করতে পারি, করেন আপনি, তাতে কি আসে যায়? কিন্তু সত্য এটাই, যেটা আমার রবেরই তৈরি, আর কারো না। আল্লাহকে নারাজ না করি।
টানা 2 বার এই বছরের ভিতরে নারাজ করে ফেলছি। যখন 1 মাস খেলা চলতেছিল এই অঞ্চলে আমি আসছি, কোনো বাজার দেখি নাই যেখানে প্রজেক্টর লাগানো না ছিল। রাত্র যতটাই হোক খেলা, ঠিক না? যেদিন জিতা গেছে ওই দিন 31st নাইট চলে গেছে। যদিও আল্লাহ একবার আমাদেরকে সতর্ক করছেন, 31st নাইটের পরের দিনই 7.8 ভূমিকম্প আসছিল। আবার আসতেছে 14 তারিখ। আল্লাহকে নারাজ না করি। যুবকদের পায়ে হাত রাইখা বলবো, আল্লাহকে নারাজ করো না, রাইখা দাও, এটা জমা। জান্নাতও 14 তারিখ আসবে, তুমি চিন্তা করো না। 14 তারিখ জান্নাতও আসবে। ইচ্ছা করলে তুমি এখানে পূরণ করতে পারবে। আমি তো শেষ বেলা আসছি, লম্বা করার সুযোগও আমার কাছে নাই। কেন সিলেটে একটা প্রবাদ বাক্য আছে, আইলেন তো আইলেন হগলতের বাদে আইলেন। আমিও সবকিছু যখন শেষ তখন আইসা বসছি। তোমাকে দেখানোর ক্ষমতা রাখি যে জান্নাতে 14 তারিখ রাখা আছে। যদি তুমি তাইতে পারো মেসেজ আসতে থাকবে, তুমি চিন্তা করো না, সুরক্ষিত করো। খোদার ওয়াস্তে যুবকদেরকে বলবো, আল্লাহকে নারাজ করো না। সত্য এটাই। করবা নারাজ? হ্যাঁ, কে কে ওয়াদা করতে পারো যে আল্লাহকে নারাজ করবো না? পাক্কা? হ্যাঁ। এমনি 2023 মন্দার বৎসর চলতেছে। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমি কালকেও বলছি, একটু আগেও বলছি, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমাদের দেশের মতো বরকত দুনিয়ার কোথাও নেই। $1 পেট গোড়া খাওয়া যায় এরকম দুনিয়ার কোনো দেশ নাই, কিন্তু আমাদের বাংলাদেশ আছে। 100 টাকা দিয়ে পেট গোড়া খাওয়া যায় না? যায় না? হ্যাঁ, হাইওয়েগুলাতে খাওয়া যায়, বিভিন্ন স্টেশনে খাওয়া যায়, বিভিন্ন ঘাটে খাওয়া যায়। 100 টাকা দিয়ে পেট গোড়া খাওয়া যায়। 10,000 টাকা দিয়ে ফ্যামিলি চালানো যায়। দেখো না হুজুররা কি চকচকা। এই মাদ্রাসার হুজুরকে বেতন 15,000-এর উপরে হবে না আমার বিশ্বাস আছে। হ্যাঁ, $150 না। পোশাক দেখো কেমন চকচকা, চেহারা দেখো হুজুরগো চকচকে, ঠিক না? কেননা বরকত, বরকত এটা টাকা না, বরকত। আল্লাহ যদি নারাজ হয়ে গেল আর এই বরকত যদি উঠায় নিয়ে গেল, আমি তো দোয়া করি রাত্রে, আল্লাহ আমাদের দেশ থেকে নাদানির কারণে বরকত নিয়ে যায় না। আজকে বরকতে আমরা চলতেছি। তোমাদের পায়ে হাত রেখা বলি, আল্লাহকে নারাজ করো। আসো, এই মেসেজ সবাইকে দেই যে আমরা 14 তারিখে আল্লাহকে নারাজ করব না। ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।